টুকরা মাংস দেন। দাঁড়াও বাবা। কেন, কি হয়েছে? বাবা আমি এই মাংস তোমাকে খাইতে দিব না। কেন দিবি না? এটা কেমন কথা কস? সারাটা বছর পরে একদিন একটু কুরবানি হয়, তার মধ্যে একটা টুকরা মাংস খাবো, এটাও তুই খাইতে দিবি না মা? হ বাবা না করতেছি। কেন না করতেছি জানো? তুমি কি জানো বাবা তুমি কার বাড়িতে মাংস নিতে আইছো? কেন, কার বাড়িতে আইছি? মানুষের বাড়িতে আইছি, যারা কুরবানি দেয় তাগো বাড়িতে আইছি। না বাবা তুমি কিছুই জানো না। তুমি তার বাড়িতেই মাংসের জন্য হাত পাচ্ছ, যার জন্য তুমি আজ অন্ধ হয়ে পড়ে আছো। তুমি তার বাড়িতেই মাংসের জন্য আইছো যে তোমার অপারেশনের টাকাটুকু নিয়ে পালাই গেছিল। এরপরেও কি তুমি এই বাড়ির মাংস নিতে চাও বাবা? কি করি মা, সবুজের বাসায় আইছি, এই কুলাঙ্গারের বাসায় আমি মাংস নিতে আইছি, যার জন্য আমার চোখ দুইটা অন পর্যন্ত অন্ধ, যার জন্য আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি, এই বাড়িতে আমি কুরবানির মাংস নিতে আইছি। এই মাংস নেওয়ার আগে আমার কেন রাস্তায় মৃত্যু হইল না? বাবা তুমি চুপ থাকো, তুমি আমার আর কুলাঙ্গার টুলাঙ্গার কইও না। আমি ভুল করছিলাম, তোমার চোখ অপারেশনের টাকা চুরি করে আমি ঢাকা গেছিলাম, পড়ালেখা করতে গেছিলাম, কিন্তু সেই জায়গায় যাইয়া আমি বড়লোক মেয়েটারে বিয়ে করি, আর আমি আমার সংসারের কথা ভুলে যাই, আর আমি ভুলে যাই এই সংসারে হাল ধরার লিগা আমি একমাত্র অবলম্বন ছিলাম। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করছি, তুমি আমার মাফ করে দাও বাবা। সি সি সবুজ, এই ভিখারিটা তোমার বাবা? তুমি তো এইসবের কিছুই আমাকে বলনি, আর তুমি ভিখারির ছেলে হয়ে আমার সাথে প্রতারণা করে আমাকে বিয়ে করছো। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। চুপ, তুমি আর একটা কথা কইবা না, আমি কোনো ফকিরের ছেলে না। আজকে আমার বাবার যে হাল দেখতেছ এর জন্য আমি নাই। বোন বোন তুই আমার ক্ষমা করে দিতে কো না বাবারে, তুই আমার ক্ষমা করে দিতে কো বাবারে। কি আমি বলবো বাপের তোরে ক্ষমা করে দিতে? আর আমি নিজেই তো তোরে কোনোদিন ক্ষমা করবো না। আজকে আমাদের এই অবস্থার জন্য কে দায়ী? তুই দায়ী। আজকে তোর জন্য আমি বাপের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, আজকে তোর জন্য আমার বাপ ভিক্ষুক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তোর জন্য আমার বাবা আজও দুনিয়ার আলো দেখতে পারে না। আর তুই কস কিনা তোরে ক্ষমা করে দিতে কইমো? তুই তো ক্ষমার অযোগ্য। তুই তো নিজের স্বার্থ ছাড়া কোনোদিন কিছুই বুঝতে পারস নাই। সারা জীবন নিজের স্বার্থের পিছনে ছুটে গেছস। আমি যে ছোট বোন ছিলাম ঘরে, একটাবারও কি মনে করছস এই বোনটারও পড়াশোনা করা উচিত, এই বোনেরও বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় সংসার করতে দেওয়া উচিত? না, করস নাই। তুই তোর চিন্তা কইরা, তোর স্বার্থের জন্য টাকা পয়সা চুরি কইরা তুই চলে আসছিলি। একটাবারও কি ওই টাকাগুলো আনার সময় মনে পড়লো না যে এই টাকাগুলো আমাগো ভিটা মাটি বেচার শেষ সম্বল? যে টাকা দিয়া চাইছিলাম বাপের চিকিৎসা করায়, বাপের দুনিয়ার আলো দেখায় হয়তো বা কোনো একটা কাজকর্ম করাইতে পারতাম, কিন্তু তুই সেই টাকা নিয়ে এসে চুরি কইরা নিজের স্বার্থের কাজে তো লাগাইছসি। উল্টা বিয়ে কইরা আমাদের কোনোদিন আর খোঁজ খবর নেস নাই। শোন, আমরা নুন ভাত খাই না, ভালোই আছি। তোর আমাদের দায়িত্ব নিতে হইব না। আমরা রাস্তা রাস্তায় ঘুরবো, বাকি যে কয়দিন বাইচা আছি এইভাবেই থাকবো, কিন্তু তোর সাথে আর জীবনে যেন কোনোদিন দেখা না হয়। আসি। দাঁড়া বোন, তোরা যাস না, আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আমি বাবারই চিকিৎসা করাবো, আমার কাছে অনেক টাকা। আজকে ঈদের একটা দিন 5-5টা গরু আমি কুরবানি দিছি, আমার বাড়িতে খাওয়ার কোনো লোক নাই। আর আজকে আমার বাবা আর আমার বোন এক টুকরা মাংসের থেকে মাংসের দাঁড়ে দাঁড়ে করতেছে, এটা আমি সহ্য করতে পারবো না। বোন রে, আমার তোরা যাস না, আমার তোরা যাস না। সবুজ, তুমি যদি এই ফকিরগুলোকে এই বাড়িতে রাখো তাহলে আমি থাকবো না, কারণ আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না যে তুমি একজন ভিখারির ছেলে, একটা ভিখারি তোমার বোন। না না বৌমা, আমি তোমার স্বামীরে নিয়ে যাবো না, তুই চিন্তা করো না। সবুজ, তুই তো তোর সুখের জন্য আমার চোখ অপারেশনের টাকাগুলা চুরি কইরা তুই আইসা দেখলাম অনেক সুখী হইছস, অনেক বড় হইছস বাবা। আমার মুখটা বইরা গেছে দেখা। আমি তো গরিব মানুষ, আমাকে পিছনে সুইটা কেন তোর সুখটা নষ্ট করবি? আমাকে মতো গরিব মানুষের তো মাংস খাইতে হয় না, আমাকে মতো গরিব মানুষের তো কোনো হিট নাই বাবা। বাবা রে, তুই সুখে থাক বাবা, আমি দোয়া কইরা গেলাম বাবা, আমি দোয়া কইরা গেলাম। এই আসো, তোমরা মাংস নাও। না না, আপনাদের এখান থেকে মাংস নিব না, আপনাদের মাংস খাওয়া তো হারাম। চলেন আমরা চলে যাই সবাই।
এই রুমে চলো, আজকের মাংস কাউকে দিতে হবে না। চলে আসো। কিরে তোরা কি ছাগল কিনছ? হ্যাঁ আব্বা নতুন ছাগল কিনছে, কুরবানি দিব। ও ছাগল কিনছ? আবার আমাকে ছাগল দরস কে? আমার আব্বা ছাগল কিনবো, তোর ধরবা দিন না। জান থা তুই আমার চক্কা দিলি। ও মা, আব্বা আমার আসে না কে? আমার ঈদের জামা কাপড় কিনা লাগবো না, কালকে বলে ঈদ। জামা কাপড় বাবারে, আমাকে তো নুন আনতে পান্তা ফুরায়, আমরা জামা কাপড় কোন থেকে কিনবো? শোনো, কালকে শুধু আমরা সেমাই খাই ঈদ করবো। তোমার আব্বারে বইলা দিছি কালকে জানি সেমাই আনে। আর তোমার কাপড় সামনে আরেকটা ঈদ আবো না, ওই ঈদে তোমার সুন্দর দেখে একটা জামা কিনা দিব, বুঝছো বাবা? না, কালকের ঈদে আমার লাগবো। মা, কোরবানি ঈদের নতুন কাপড় চোপড় রকি কিনছে, এখন আমার কাপড় চোপড় কিনে দাও। আর রকি আমার ধাক্কাও মারছিল। মা, রকির আব্বা অনেক বড় একটা ছাগল কিনছে। মা, কোরবানি ঈদে আমরা ছাগল কিনুম না? আমরা কি ছাগল কিনে কোরবানি দিব না? ছাগল? দেখ বাবা, আমরা তো ঠিক মতো ভাতই খাইতে পারি না, আমরা ছাগল কিনে কিভাবে কুরবানি দিব? আমার কোনো ওই সামর্থ্য এখনো হয়ে ওঠে নাই, আমরা কুরবানি দিতে পারবো না। আচ্ছা শোন, তুই তো সকাল থেকে কিছুই খাস নাই, ঘরে কয়টা মুড়ি আছে, আমার সাথে ঘরে চল আর মুড়ি কয়টা খায় নে। না মা, আমি মুড়ি খাবো না। প্রত্যেকদিন তুমি আমার মুড়ি দাও, একটু ভাতও দিয়ে পাও না। সকাল সকাল যাস না বাবা, আমার এইটুকু পোলা না, আমার মুখের উপরে কয়ে গেল, আমি তারে ভাত দিতে পারি না। আমি কই থেকে ভাত দিব? আমাকে ঘরে তো একটা চাউলও নাই। কি হয়েছে বউ, তুমি এনে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছো কে? কি ব্যাপার, তুমি বাড়িতে খালি হাতে আইছো? তোমার না কত করে কইলাম যেমনি হোক কালকে যেন আমার পোলাটার মুখে একটু সামাই দিতে পারি, ওই ব্যবস্থাটা অন্তত কইরো। তা তো করো নাই। এখন আমি আমার পোলার কাছে কি জবাব দিব? কালকে কি আমি আমার পোলার মুখে একটু সামাই উঠায় দিতে পারবো না? সকালে আমার সাথে রাগ কইরা বাড়ি থেকে বাইরে গেল, জানো কিসের জন্য রাগ করছে? আমি তারে প্রত্যেক দিনই মুড়ি খাইতে দেই, এই জন্য রাগ করছে। আজকে তোমার পোলা আমার মুখের উপরে কইতেছে, মা তুমি আমার প্রত্যেকদিন মুড়ি দাও কেন, একদিনও ভাত দিতে পারো না? এর উত্তরে আমি তারে কি দিব আমার জানা নাই। দেখো, আমি কিন্তু এমনি এমনি করে এই বাড়িতে থাকতে পারবো না। তুমি যদি পারো একটা ব্যবস্থা করো, আর যদি না পারো আমার আর আমার পোলারে বিষ খাওয়ায় মাইরা ফেলো। আমার এত অশান্তি ভালো লাগে না। এই কথা কইও না বউ, আমার সকাল কই গেছে? এই দিকেই তো গেল। আমি চাই। আরে ভাই কোনো সমস্যা নাই, টাকা আমার হাতে এসে পৌঁছাইছে। হা হা হা, শুনেন ভাই, গরু দুইটা একটু ভালো করে উঠাই দিয়েন যাতে পায়েটায় ব্যথা না পায় ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই, এটা কথা কইবার চাইছিলাম ভাই। কি কথা আবার এই সময় তাও? ভাই, আমার রিক্সাটা না নষ্ট হয়ে বাড়ি পড়ে রইছে, আমি কয়দিন ধরে কাম কাজ করবার পারতাছি না। ওই পোলাপান নিয়ে খাইতে আমার খুব কষ্ট হইতেছে। আজ বাদ কাল কুরবানি ঈদ, পোলাপান তো কিছু দিবারই পারি নাই। কালকে ঈদের দিন একটু যে খিচুড়ি রান্না দেব, সেইটা আমার কাছে নাই। যদি আমার 200-300 টাকা দিতেন আমার বড় উপকার হইতো ভাই। এই তো আপনার একটা সমস্যা, যখনই দেখেন যে একটু ভালো মতো চলাফেরা করি ওম নাইসা টাকা দাও টাকা দাও। আচ্ছা ভাই, আমি কি টাকা গাছ লাগাইছি যে টাকা সিরু আর আপনারা দিমু? আরে ভাই, কাল কল কুরবানির এই সময় কই থেকে আমি টাকাটা দিমু? গরু টাকা আইতাছে, এর লিগে আমি টাকা লয়ে বয়ে রইছি, এই সময় আমি টাকা টুকা দিতে পারবো না। জানতো ভাই এখান থেকে ভাই বড় উপকার হইতো ভাই, আমার খুবই কষ্ট ভাই। দেখেন ভাই, মাথা মাথা গরম করেন না কিন্তু, আমি আগেও কইছি আমার মাথা মতো অনেক গরম আছে। হায় রে, কাল কল কুরবানির আমার কত যায় ঝামেলা আছে, 300 তো দূরের কথা, আমি 3 টাকা এখন দিতে পারবো না। তাছাড়া আমার শালি 20,000 টাকা চাইছে, আমার দোয়া লাগবো। জানতো ভাই এনতে যান ভাই, আমার ডিস্টার্ব করেন না, জানতো এনতো ভাই, জানতো ডিস্টার্ব। কি ব্যাপার, আপনি আমার লগে লগে এনে বয়ে রয়েছেন কেন? কামে যান, কামে যা একটা ব্যবস্থা করেন।
দুই দিন ধরে রিক্সাটা নষ্ট হয়ে রয়েছে, রিক্সাটা ঠিক করা লাগবো না? কালকে তো ঈদ, আমাকে একটা ছোট পোলা আছে, পোলাটার কথা মাথায় নেন। কালকে ঈদের দিন অন্তত পোলাটার মুখে যেন একটু সেমাই উঠাই দিতে পারি, সেই ব্যবস্থা করেন। শুধু শুধু বাসায় বসে থাকলে কি হবো কোন তো? আমি কই যাব, কি করু, কার কাছে হাত পাতু, কেরাই আমার টাকা দিব? আমার কোনো কিছু ভালো লাগতেছে না বউ। আপনারা কেনা টাকা দিব? মানুষ তো একটু সঞ্চয় করে, আপনি কোনোদিনও আমাকে কথা চিন্তা করেন নাই। যা কামাই করছেন তাই খাইছেন, এখন যে ঘরে বসে রয়েছেন, এখন যে খাইতে পারেন না, এখন কেমন লাগে? কতবার করে কইলাম আমাকে ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা একটু চিন্তা করো। কোনো চিন্তা ছিল না আপনার মাথায়। কালকে ঈদ, আমার পোলাটার জন্য একটু সেমার ব্যবস্থা অন্তত করেন। ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা, রহম চাচা না অনেক ভালো মানুষ, তোমার ডাইকে নিয়ে নিয়ে কান দিল। আচ্ছা শোনো না, এই যে তুমি সেমাই আনছো, মুরগি আনছো, সেমাই আনতে হইলে তো চিনি আর দুধ লাগবো, আর মুরগি মশলা লাগবে। ওইগুলা ছাড়া আমি কেমনে রান্না করবো? বউ, আমার আর কিছু করার নাই, যাই না দিছি এটা দেখ কোনো রকম রান ধরছে। সকাল বাজান আমার, তুই এই জায়গায় মন খারাপ করে বসে রইছিস কে? আমি তোর কত জায়গায় খুঁজতেছি, কোথাও পাই নাই। বাজান চলো, বাড়ি চলো। আব্বা তুমি কি আমার জন্য কাপড় আনছাও? না রে বাজান, আমি তোর জন্য কিছুই আনবার পারি নাই। আমি একটা অভাগা বাপ, আমি বাপ হয়ে তোরে ঈদের জন্য একটা নতুন কাপড় কিনে দিবার পারে। বাজান মন খারাপ করে না, চলো আমার সাথে বাড়ি চলো। চলো বাজান। না আমি যাবো না বাড়ি। আরে উনি ফের দোসর পোলারে নিয়ে কি কয়? ওর পোলায় না করতেছে মনে হয় পোলার কোনো বাজার হাতে করে দেওয়া পারতেছে না। কালকে ঈদের লিগে এমন হয় যে হোক। বাজান আমি তোমার সামনে দিয়ে সব কিছু কিনে দেবো, নাও যাই বাজান। নো নো নো, আমি যাবো না বাবা চলো চলো। না আমি যাবো না, না আমি বাবা যাবো না, চলো আমি যাবো না। নো যাই বাবা। ফেরদৌস শোনা, ফেরদৌস এক কাম করো, নাতিকে দেখতে পাঠিয়ে দোষ। বাবা তুমি বাড়ি যাও, আমি আসতেছি। যাও। কি হয়েছে রাম চাচা? আরে কাম আছে, তোমার রিক্সাটা তো নষ্ট হয়ে পড়ে রয়েছে, কয়দিন ধরে তুমি কাম করা পারতেছো না। আজ বাদে কালকে ঈদ, কটা টেহার দরকার আছে না? নাও যাই, আরো যে আমার হাতে কাম আছে, আরো জন্য কাম করুন, কটা টেহা পাইবে। কাম আছে রহম ভাই? হ্যাঁ নাও যাইতে। হ্যাঁ তাড়াতাড়ি নাও। বউ শিগগির বাইরে আসো। কি গো, এই দেখো কত বাজার করে নিয়ে আইছি। কিন্তু তোমার কাছে তো কোনো টাকা ছিল না, হঠাৎ করে তুমি এত টাকা কই পাইলা? সেমাইয়ের সাথে সাথে আবার মুরগিও নিয়ে আইছো। আমি ওই যে সকালে খুলবার গেছিলাম রাস্তায়, পরে দেখি ওই যে চাইলের আরদের মহাজন রহম চাচা আরদে যাইবার লাগছে। আমারে কইলো কটা চাল চাকে উঠান লাগবো, নো যাই কামটা করলে কালকে ঈদ, বাজার সদাই করা পারবি। তাই সেই টাকা দিয়ে আমি এই যে সেমাই মুরগি নিয়ে এলাম। এই যে আচ্ছা, রহম চাচা না অনেক ভালো মানুষ, তোমার ডাইকে নিয়ে নিয়ে কান দিল। আচ্ছা শোনো না, এই যে তুমি সেমাই আনছো, মুরগি আনছো, সেমাই আনতে হইলে তো চিনি আর দুধ লাগবো, আর মুরগি মশলা লাগবে। ওইগুলা ছাড়া আমি কেমনে রান্না করবো? বউ আমার আর কিছু করার নাই, যাই না দিছি এটা দেখ কোনো রকম রান ধরছে। মশলা ছাড়া তো আর রান্না করা যাব না। আমি মশলার জন্য কার কাছে যাই হাত পাতমো? আমরা আইনা দিতে পারি না বইলা কারো কাছে যদি যাই তাহলে সে দিবারও চায় না। দেখো বউ, আমার সাধ্যের মধ্যে যা ছিল আমি তাই আনছি, যে কয় টাকা পাইছি ওই কয় টাকার বাজারই আনছি। আব্বা তুমি কি আমার জন্য মুরগি আনছো? কালকে কি মুরগির কুরবানি দিবা? হ বাবা, তুমি মুরগি দিয়ে ভাত খেবে, এই মুরগি আমরা কুরবানি দিমু বাবা, এইটাই আমাকে কুরবানি। তোরে কইছিলাম না আজকে তোর আব্বা তোর জন্য সেমাই আনবো, এই যে দেখ সেমাই, কালকে তোর অনেক মজা করে রান্না করে দিমু, তুই খাবি। আর এই মুরগিটা তুই একলাই সবটা মাংস খাবি, বুঝছস? ঠিক আছে? আচ্ছা ঘর আসো, কটা মুড়ি খেয়ে নাও। চলো। আয়।
স্যার আমি গরিব মানুষ স্যার, আমার গাড়ির কাগজপত্র সবই ঠিক আছে স্যার, আমার চাবিটা আটকাইছে, আমার চাবিটা দিতেছে না স্যার, আপনি একটু কই আমার চাবিটা নিয়ে দেন স্যার। এই চুপ থাক, যা স্যারের সাথে কথা বল, যা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার গাড়ির কাগজপত্র তো সবই ঠিক আছে স্যার। তোর গাড়ির কাগজপত্র ঠিক আছে সেটা মানলাম, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে তুই তোর গাড়িতে অবৈধ মালামাল টানাটানি করো। তোর গাড়ি যদি এখনো চেক করি অনেক টাকার অবৈধ মাল বাইরিব, তখন তো তুই জরিমানা দিয়ে অকুল পাবি না। স্যার আমি কোনো অবৈধ মালটাল টানি না স্যার, বিশ্বাস করেন আমার কাগজপত্র ভালো স্যার, আপনি চাবিটা দিতে কোন স্যার, দয়া করেন স্যার, কারণ সামনে কুরবানি ঈদ, এই ঈদের আগে যদি আমি দুই একটা ক্যাপ ট্যাপ না দেই তাহলে আমি বউ বাচ্চা নিয়ে কেমনে চলুন স্যার, দয়া করেন স্যার, চাবিটা একটু দিতে কোন স্যার। বেটা চুপ কর, এই তো লাইনে আইছো সেবার, কথা তো বুঝা গেছস গা। ওই বেটা ঈদ কি তোর একার রে, আমাকে পুলিশের লিগে ঈদ নাই? আমি যেহেতু কইছি তোর গাড়িতে অবৈধ মালামাল আছে, থাকলেও আছে না থাকলেও আছে, এখন তুই 50,000 টাকা দিয়ে তারপর এখান থেকে যাইতে পারবি। বুঝছিস তো সামনে কুরবানি ঈদ, তোরা যদি 2-4 পয়সা না দেস আমরা কুরবানি দিব কেমনে? স্যার আমরা গরিব মানুষ, আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, আর সামনে ঈদের মধ্যে আমাকে বয় পোলাবার আশায় থাকে, আব্বা নতুন জামা দিব, আমাকে এক টুকরা মাংস খাওয়াইব। এই বেটা থাম থাম, তোর এই ন্যাকা কান্না শোনার সময় আমার একদমই নাই। মনে করছে তোর লাগাল ফকিরনি আমার এলাকায় কুরবানির গোস্ত নেওয়ার লিগে সিরিয়াল ধরে বসে থাকে, কারণ তোরা যদি আমাকে টাকা না দেস আর আমরা যদি কুরবানি না দিতে পারি তাহলে তোর লাগাল ফকিরনি গো আমরা কুরবানির গোস্ত কেমনে খামো? হ্যাঁ বুঝছ না কেটা? শোন, বড় দেহাটা কুরবানি দেওয়া লাগবো, বুঝছিস তো সরকারি বেতন পাই, ওই টাকা দিয়ে তোর কুরবানি দেওয়া যায় না, তোর কাছ থেকে উপরে ইনকাম নিয়েই তো আমরা কুরবানি দিব, এটা তোর বোঝা লাগবো। বড় দেহাটা গরু কুরবানি দেওয়া লাগবো, এক রান পাঠামো শ্বশুর বাড়ি, আর এক রান মনে কর যে ভাইরা বাড়ি, তারপর আরেক রান থাকবো মামার বাড়ি, যে বাকি রান থাকবো ওইটা নিজের কাছে রাখুন, বাদ বাকি মাংস মনে কর যে ফকির মিসকিনদের মাঝে বিলাই দিব। দে দে তাড়াতাড়ি 50,000 টাকা দে, সিরিয়ালে মেলা গাড়ি খারাই রয়েছে আরো ধান্দা করতে দে টাকা ফেলা। আপনি আমাকে মতো ফকিরনির কাছ থেকে আপনি টাকা নিয়ে আপনি কুরবানি দিবেন, আপনি তো স্যার আমাকে তো ফকিরনি। আপনি তুই এটা কি কইলি ফকিরনির বাচ্চা? তুই আমারে ফকিরনি কইলি? থানায় নিয়ে তোরা এমন শিক্ষা দিমু সারা জীবন পুলিশের কথা বলবি না। এই স্যার আপনারা আমার গাড়ির চাবি নিলেন কেন? এই চাবি নিব না তো কি করবো? এই রাস্তায় কদিন ধরে রিক্সা চালাস, পুলিশকে কোনো ট্যাক্স দিত, ট্যাক্স দিয়া তারপরে এখান রিক্সা নিয়ে যেতে পারি। স্যার কি কইতেছেন? আমি গরিব মানুষ, রিক্সা চালাই, কয়টা পাই স্যার? আপনাকে টাকা দিব মানে কি কইতেছেন এগুলা? এই বুঝোস না কে, সামনে কোরবানি, কোরবানি দেওয়া লাগবো। এই দশ না কত গাড়ি সিরিয়াল আটকে রাখছি। ও তোর তো রিক্সা তাই না, ছোট গাড়ি, দেখ তুই 5,000 টাকা দিতে আইবো, দেখ 5,000 টাকা দিয়ে চলে যাবেন। স্যার আমি গরিব মানুষ, 5,000 টাকা কই পাবো? কই পাবি মানে? টাকা বের কর। আচ্ছা আপনি আপনার রিক্সা নিয়ে সামনে যান তো, আমি ওনাদের সাথে কথা বলছি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা আপনি এভাবে কেন ওনার কাছে টাকা চাইছেন? এই তুই আবার কে? আমি এখানে কথা বলতেছি গাড়ির ড্রাইভারদের সাথে, তুই একজন সাধারণ পাবলিক, তোর সাথে কথা বলে আমার কোনো লাভ আছে? তোর আমি এত জবাবদিহি কেন করতে যাবো? যাই না, যা। এই স্টপ, ভদ্রভাবে কথা বলুন। এই এখন কি তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? আর তোর তো সাহস কম না, তুই আমাকে এরকম ভাবে কথা বলতেছিস, পুলিশের পোশাক নিয়ে কথা বলতেছিস, আর তুই যে রিক্সাওয়ালার পাঠাই দিলি, এখন কি রিক্সাওয়ালার টাকা তোর বাপ দিবে? আপনার আইন কি আপনাকে এই শিক্ষা দেয়নি একজন নারীর সাথে কিভাবে কথা বলতে হয়? আপনার আইন কি আপনাকে এই শিক্ষা দিয়েছে যে রাস্তাঘাটে সবাইকে ছোট করে কথা বলতে? আর আপনি এরকম ছোটখাটো রিক্সাওয়ালা গাড়িওয়ালা সব ড্রাইভারদের দাঁড় করিয়ে কিসের টাকা তুলছেন? কিসের টাকা তুলতেছি মানে? গাড়ির দাঁড় করাইছি, চাঁদা তুলতেছি, সামনে কোরবানির কিছু টাকা ম্যানেজ করতেছি। এইভাবে রিক্সাওয়ালা গাড়ির ড্রাইভারদের থেকে টাকা না তুলে আপনি রাস্তায় প্লেট নিয়ে ভিক্ষা করলেই তো পারেন। আপনি তো এইভাবে আইনের পোশাককে ছোট করছেন। আইন কি আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি ছোটখাটো সব গাড়ির ড্রাইভারদের দাঁড় করিয়ে এভাবে টাকা চেয়ে বসবেন আর টাকা নেবেন? দেখুন একজন সামান্য রিক্সা চালক, তার মাসিক ইনকামই বা কত? আপনি তার কাছে 5,000 টাকা সেই তখন থেকে চেয়ে যাচ্ছিলেন, উনি এই 5,000 টাকা কি করে দিবে আপনাকে? হ্যাঁ, ঈদ শুধু আপনার, ঈদ কি তাদের জন্য না? এই তুই কে? তুই আমার আইন নিয়ে কথা বলিস, আমার পোশাক নিয়ে কথা বলিস? তুই কি জানিস আমি তোর অবস্থা কি করতে পারি? এই আপনি কে বলুন তো, আপনি এখানে এত কথা কেন বলছেন? আপনাকে আমি পরিচয় দেওয়ার আগে আমি আপনাকে ভালোই ভালোই বলছি, এই ড্রাইভারকে ছেড়ে দিন, ওনার চাবি ওনাকে দিয়ে দিন। আর তুই পুলিশের কাজে বাধা দিস? জানিস তোর অবস্থা আমি কি করতে পারি? আপনি আমার কি করবেন? আজকের পর থেকে এই আইনের পোশাক আপনার গায়ে থাকলে তো আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন। শুনুন, আমি উপর মহলে জানিয়ে আপনার সাসপেন্ডের ব্যবস্থা করব। উপর মহলে ফোন দিয়ে তুই আমরা সাসপেন্ড করবি? এই আমারে সাসপেন্ড করা তুই কে? আমি এই থানার নতুন ওসি। ম্যাডাম সরি ম্যাডাম, আসলে ভুল করে ফেলেছি,
প্লিজ আপনি কিছু মনে করবেন না। চুপ করুন আপনি। ক্ষমা আপনার মুখে মানায় না। আপনার মতো লোক এই পুলিশ ডিপার্টমেন্টে আছে বলেই এই পুলিশ জাতির এত বদনাম। আজকেই দেখুন তো, আপনি যেই সব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এমনকি গাড়ির ড্রাইভারদের কাছ থেকে টাকা চেয়েছেন, এরা নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে বলবে পুলিশরা এভাবে গাড়ি থামিয়ে টাকা হাতিয়ে তোলে, তাই না? এভাবেই তো আমাদের পুলিশ জাতির বদনাম সৃষ্টি হয়েছে। এছাড়া তো আমরা জানি পুলিশ জনগণের বন্ধু। আপনি কি করছেন? জনগণের শত্রু হয়ে দাঁড়িয়েছেন। আবার কি বললেন? এভাবে টাকা তুলে কিনা আপনি কুরবানি করবেন। আচ্ছা, আপনার কুরবানি কি আল্লাহ তাআলা কবুল করবে? আপনার তো ঈদই হবে না। আপনি কি মানুষ নাকি পশু? যাই হোক, আপনার সাথে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের দুজনের নামে উপর মহলে কমপ্লেন জানাবো। যাই হোক, ওনার চাবিটা ওনাকে দিয়ে দিন। এই এখনো দাঁড়িয়ে আছিস, থানায় বুঝবো। চাবিটা দিয়ে দে। ম্যাডাম ম্যাডাম কমপ্লেন দিবেন না ম্যাডাম। এই দাঁড়া। আপনারা কারা? আরে কি ব্যাপার? চুপচাপ এখানে দাঁড়ায় থাকবি, এক পা নড়ার চেষ্টা করবি না। তোর কাছে কি আছে বের কর, সব বের কর। আমার কাছে কিছুই নেই। দেখুন, আমার স্বামী কিন্তু একজন পুলিশ অফিসার। আমি বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই ভুয়া পুলিশ। আমি যদি আমার স্বামীকে জানাই, আপনাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। এই তোর কাছে এত কই ফেরতি দেবো? হ্যাঁ, তোরা যা বলছিস তাই চুপচাপ শোন। কি কি আছে তোর কাছে বের কর, বের করে দে, বের কর। আরে আমি দেখতে চাই কে আপনি। এই চুপ। তোর কাছে যা আছে জানে বাঁচতে চাইলে সব কিছু বের করে দে। কি আছে বের কর। কাজটা ভালো করলেন না। এই ঠিক আছে, এই চল। আরে পুলিশের পোশাক গায়ে দিয়ে ছিনতাইকারীর ব্যবসা, তাই না? এই চুপ। আমি তোদের কাউকে ছাড়বো না। আমি এক্ষুনি আমার স্বামীকে সবকিছু জানাবো। আরে কি একটা অবস্থা! আইনি পোশাক পরিধান করে কিনা বেআইনি কাজ করে যাচ্ছে। এদের একটারও তো গায়ে নেম প্লেট দেখলাম না। আমি মামলা করব কিভাবে? কিছুই তো বুঝতে পারলাম না। আচ্ছা স্যার, যদি বেদবি না নেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলুন, কি বলবেন? স্যার, আপনি তো সৎ পুলিশ অফিসার, তো স্যার আজকে এইভাবে কেন ওই মহিলার কাছ থেকে টাকা নিয়ে আসলাম? আপনি কি জানেন আমি যে মহিলাটির কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়েছি সে আমার কি হয়? কি হয় স্যার? সে আমার স্ত্রী। এই জন্য তো স্যার বারবার বলছিল যে ওনার স্বামী একজন পুলিশ অফিসার। স্যার আপনি সেই অফিসার? হ্যাঁ, আমি সেই পুলিশ অফিসার, ওর হাজবেন্ড। স্যার তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি এই কাজটা কেন করলেন? কেন করেছি জানেন? সরি চাচা, আমি আসলে দেখতে পাইনি। না না মা, কোনো সমস্যা নাই। রাস্তাঘাটে চললে একটু একটু করে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না। আচ্ছা চাচা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। টাকাটা পড়লো কই? হ্যাঁ, এনে তো পড়তেছে না। হায় হায়, এটা কি হইল আল্লাহ! এত কষ্টের গরু, এত মহব্বতের গরু আমি 1 লাখ টাকা বেচছি। আমি কত কষ্ট করে গরুটারে পালছি। আমি গরুটারে বেচতাম না, শুধু আমার নাতি অসুস্থ, হাসপাতালে, এই জন্য আমার মহব্বতের গরুটা বেচছি। আর বেচে সেই টাকা পকেটে দিয়েছি, আর নাই। আর আমি কি করবো আল্লাহ? আল্লাহ গো, আমি গরু হারাইলাম, আমার নাতিও হাসপাতালে অসুস্থ, আমি কি করবো আল্লাহ? ভালোই হয়েছে, মোটামুটি 1 লক্ষ টাকা তো হবেই। এইবার আর আমাদের ঘরের টাকা নিয়ে কুরবানির গরু কিনতে হবে না। এই টাকা দিয়ে ছোটখাটো একটা গরু কেনা হয়ে যাবে। ভালোই হয়েছে, আমার কুরবানিও দেওয়া হইলো আর আমার ঘরের টাকাও নষ্ট হইল না। অন্যের টাকা চুরি করে কোরবানি দেওয়ার চিন্তা, তাই না? দেখাচ্ছি। আল্লাহ গো, আমি কি করবো আল্লাহ? আপনি কান্নাকাটি করবেন না। আপনার টাকাটা যে নিয়েছে আমি তাকে চিনি। সত্যি কথা কইতেছেন স্যার? হ্যাঁ, আমি আপনার টাকা উদ্ধার করার ব্যবস্থা করতেছি, আপনি এখানে থাকেন। স্যার সবই তো শুনলেন। আসলে এই টাকাগুলো আমার ওয়াইফের না, ও এই টাকাগুলো চুরি করেছিল এবং এই চুরির টাকা দিয়ে ও কোরবানি দিতে চেয়েছিল। ও হয়তো জানে না কোরবানি দেওয়ার সঠিক নিয়ম কি। কোনো সুদের টাকা, ঘুষের টাকা এবং কোনো অন্যায়ভাবে উপার্জনের টাকা দিয়ে যদি কোনো কোরবানি করা হয়, সেই কোরবানি আল্লাহ কখনোই কবুল করবেন না। আর শুনুন, শুধু পশু কোরবানি দিলেই কোরবানি হয় না, মনের ভিতরে যে পশুত্ব আছে সেটাকে আগে কোরবানি করতে হবে।
তাছাড়া মনের মধ্যে থাকা সকল হিংসা বিদ্বেষ অহংকার এগুলোও কোরবানি করতে হবে, তাহলেই সঠিকভাবে কোরবানি কবুল হবে। যাই হোক, এই টাকা যার আমি তাকে আগে ফেরত দিয়ে আসি, আর পরে আমি এই ব্যাপারে সব বুঝিয়ে বলবো। চলুন। স্যার, আজকে আপনাকে দেখে আপনার প্রতি আমার ভালোবাসা এবং কি শ্রদ্ধা অনেক বেড়ে গেল। ঠিক আছে, আসুন।